Assalamualaikum. How are you everybody? All about the world. তো কমেন্টের মাধ্যমে জানাচ্ছে এবং কি তার আগে একটু কথা বলে যাই। SHA-27 এর পক্ষ থেকে যারা ভিডিওটা দেখতেছেন এবং কি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ও আন্তরিকতার সাথে আপনাদেরকে জানাচ্ছি SHA-27 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে টিউটোরিয়ালটা করার উদ্দেশ্য হচ্ছে বা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমেন্টের মাধ্যমে অনেকে জানিয়েছে যে কিছু বাকি আছে কানেক্টর, সেগুলা চাই। তো আমি পিছনে আরও দুটা ভিডিও দিয়েছি বা দুইটি টিউটোরিয়াল দিয়েছি, তাতে অনেকটাই উপকৃত হয়েছে বলছে। তো সেই জন্য আমি চেয়েছি যে আরও কিছু যে আছে সেগুলো দিয়ে দিই। তো আজকে আমি সেই কানেক্টর অথবা কনজাংশন, বাংলায় বলা হয় বাক্য জোড়া লাগানোর যে মেডিসিনটা, যোজক, বাক্য জোড়া লাগাবেন যে অথবা কথা যে জোড়া লাগাবেন। যেমন যদি শামীম আসে তাহলে হাসানতা যাবে, এই যে তাহলে, এই তাহলেটা যে জোড়া লাগাচ্ছে দুইটা কথার, সেই জোড়া লাগানো আজকে আপনাদেরকে সহজে শেখাবো। দেখবেন ইংলিশে, যদিও আমি ইংলিশে শেখাবো, কিন্তু আমার এই ক্লাসের আরেকটা নাম হচ্ছে বাংলিশ। আরেকটি নাম কি? বাংলিশ। বাংলায় বলবো কিন্তু আপনারা বুঝে ফেলবেন যে ইংলিশটা কি হবে। আমি দুটা কথা বলবো, দুটার মাঝখানে ওই ইংলিশ ওয়ার্ডটা বসাই দেবেন, তাহলে আপনার কানেক্টর অথবা কনজাংশন হয়ে যাবে। এটা ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্টেন্ট একটা লেসন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, কাম টু দ্য পয়েন্ট, লেটস গো। এখানে দেখা যাচ্ছে বাক্য অথবা কথা জোড়া লাগান। আশা করি বুঝতে পারছেন। ইউটিউব চ্যানেল SHA-27 SHA-27 ইউটিউব চ্যানেল সার্চ দিলে দেখতে পারবেন আরও বিস্তারিত। কত সহজ কানেক্টর বা কনজাংশন, বুঝলে সোজা ইংরেজি মজা, শিখুন। মোবাইল নাম্বার একটু ওয়ান পিস হিসাবে দিলাম, সবাই তো ডানে দেয়, আমি না হয় একটু নিচে দিলাম। সিমিলারলি, সাদৃশ্যপূর্ণভাবে, দুটি কথার মাঝখানে যেই বাক্যের মাঝখানে এই কথাটা বসে সেখানে বসায় দেবেন। আশা করি বুঝতে পারছেন, সাদৃশ্যপূর্ণভাবে। নেক্সট, অ্যাজ এ রেজাল্ট, তোমাকে অতিরিক্ত পড়তে বলছিলাম, তুমি পড়াশোনা একটু কম করছো, তার ফলে তুমি নাম্বার কম পেয়েছো। এই যে তার ফলে, এটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে ফলে, মানে ওই যে কথাটা শোনো না, তার ফলেই তুমি রেজাল্ট কম পেয়েছো বা মার্কস কম পেয়েছো। নেক্সট, কনসিকুয়েন্টলি অর্থ হলো ফলস্বরূপ। ট্রাইসেন, কনসিকুয়েন্টলি অর্থ ফলস্বরূপ। হোয়াট ডাজ লুক লাইক, এখানে আপনি যে একটু ড্যাশ দেখা যাচ্ছে সেখানে আপনি হয়তো সাবজেক্টটাকে বসিয়ে দিবেন। যেমন হোয়াট ডাজ শামীম লুক লাইক, শামীম দেখতে কেমন। এবং কি হি আস্কড মি, সে জিজ্ঞাসা করলো আমাকে যে হোয়াট ডাজ হাসানতা লুক লাইক, হাসানতা দেখতে কেমন। এভাবে আরও বুঝাইতে পারছেন বা বুঝতে পারছেন। হোয়াট ডাজ কামরুন্নাহার লুক লাইক, এবং কি এখানে বলা হয়েছে যে কামরুন্নাহার দেখতে কেমন, মানে এটা চাইছেন আপনি, দেখতে কেমন। যেমন দেখি তো ওই ড্রেসটা দেখতে কেমন, এই সমস্ত ক্ষেত্রে এই ওয়ার্ডটা বসে মাঝখানে কি দেখতে চান সেটা এই ড্যাশের জায়গায় বসাই দিবেন, তাহলেই কমপ্লিটেড। এখানে বলা হয়েছে যে হোয়াট ডাজ হাসানতা লুক লাইক, হাসানতা দেখতে কেমন। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ওয়ার্ড অ্যাজ সুন অ্যাজ হলো তেনাতেই। অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে
তে নাতেই, হ্যাঁ বলতে পারেন যে তে নাতেই, এই ভাষা তো কখনোই শুনি না, নতুন শুনতেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে অন্য টিচারদের থেকে একটু সহজে বুঝাবো, একটু সহজে শেখাবো। এই জন্য কতটা ছোট করছি বুঝতেই পারছেন যে তে নাতেই। এখানে বলা হয়েছে আমি আসতে না আসতেই তুমি চলে গেছো, আমি আসতে না আসতেই তুমি খেয়ে ফেলছো, আমি আসতে না আসতেই তুমি কথাটা বলে ফেলছো। যেমন আমার কথা শুনতে না শুনতেই শামীম ভুল বুঝে আছে, এবং কি শামীমের কথা আমি শুনতে না পেয়েই আমি উত্তর দিয়েছিলাম। এই সমস্ত ক্ষেত্রে তে নাতেই, খেতে না খেতেই, যেতে না যেতেই, বৃষ্টি থামতে না থামতেই লোকটি বের হয়ে যাচ্ছিল। এই সমস্ত ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। তারপর আমি আবারও বুঝাচ্ছি। যেমন as soon as go, as soon as eat, as soon as play, খেলতে না খেলতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, as soon as sleep, ঘুমাতে না ঘুমাতেই, he sleep, সে ঘুমায়, অথবা he slept, সে ঘুমিয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে এগুলা বসাইতে পারবেন। এবং কি কানেক্টরের ক্ষেত্রে, কনজাংশনের ক্ষেত্রে এগুলা বসানো যায়। তারপর ওয়াজ বরণ আর বি বরণ, এই দুইটার মধ্যে যে একটা তফাৎ আছে অথবা ডিফারেন্স, হোয়াট ইজ ডিফারেন্স ওয়াজ বরণ অ্যান্ড বি বরণ? ওয়াজ বরণ অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ। আর বি বরণ অর্থ হলো জন্ম তারিখ। যখন আপনার তারিখ বসাবেন তখন আপনি বি বরণ, আর যখন জন্মগ্রহণের কথা বলা হবে তখন আপনি ওয়াজ বরণ বলবেন। আশা করি বুঝতে পারছেন কথাটা। নেক্সট, হ্যাভ টু। হ্যাভ অর্থ থাকা। যেমন হ্যাভ টু, তে হবে, থাকতে হবে। হ্যাভ টু এ কম্পিউটার। যেমন হি হ্যাজ টু এ কম্পিউটার, তার একটি কম্পিউটার থাকতে হবে। অথবা আমার নিজের ক্ষেত্রে আমি, আই এবং উই, এই সমস্ত ক্ষেত্রে, অথবা ইউ, দে, এই সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসাবেন। যেমন আই হ্যাভ টু এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন থাকতেই হবে। এবং কি আই হ্যাভ টু এ কনসিডার অফ শামীমের বিবেচনা থাকতেই হবে। এই সমস্ত ক্ষেত্রে বসাইতে পারবেন। যেমন থাকতেই হবে, তেই হবে। যেমন ইন দিস রুম তো হ্যাজ হবে, কারণ এটা একটা জড়বস্তু বা এটার জীবন নাই, অথবা এটা ওয়ান পিস বা এটা বহুবচনও না, এই জন্য বলছি ইন দিস রুম হ্যাজ টু এ বাল্ব, ইন দিস রুম হ্যাজ টু এ ফ্যান, একটা ফ্যান থাকতে হবে অথবা একটা বাতি থাকতে হবে। এটা জোর দিয়ে যে কথা বলে না, জোর দিয়া, বাধ্যতামূলক থাকতেই হবে। এই সমস্ত ক্ষেত্রে হ্যাভ টু বসবে। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, অথবা 017259099627 এই নাম্বারে জানিয়ে দেবেন। আমি যথেষ্ট চেষ্টা করব সলভ করার অথবা সমাধান করার। নেক্সট ওয়ার্ড, হাউ অথবা হোয়াট। হাউ অথবা হোয়াট ইট লাইক, এটা কেমন, হোয়াট ইট লাইক, এটা কেমন। হাউ অথবা হোয়াট ইজও বলতে পারেন। হোয়াট ইজ বলতে গেলে দেখা যায় একটু লো লেভেলের হয়ে যায়, এই জন্য একটু ডেভেলপ করে বা একটু হাই কোয়ালিটির দিকে যেতে গেলে আপনার বলতে হবে হোয়াট ইজ না, হোয়াটস ইট লাইক, এটা দেখতে কেমন, কেমন বুঝাইছে। এই হাউ বলতে পারবেন, সমস্যা নাই, দুটো একটা বললে হবে। অ্যাজ ইফ, যেন, আমি না আসা পর্যন্ত যেন ওই লোকটা না যায়। এই সমস্ত ক্ষেত্রে যেন বসাবেন। যেমন দেখেন, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, তুমি বেশি বেশি মনে রাখবে। যেমন এরকম বলতে পারেন, যেমন শামীম
হাসানদাকে বেশি বেশি মনে রাখবে, যাতে হাসানদা তোমাকে ভুলে না যায়, যেন হাসানদা তোমাকে ভুলে না যায়। এবং কি হাসানদা বেশি বেশি মনে রাখবে যেন শামীম তাকে ভুলে না যায়। এই সমস্ত ক্ষেত্রে এই অ্যাজ ইফ বসানো যায় কানেক্টর হিসেবে বা কনজাংশন হিসেবে। হ্যাড বেটার ইউ হ্যাড বেটার রিড, তোমার উচিত ভালোভাবে পড়াশোনা। এই যে উচিত যে এই উচিতটা একটা কনজাংশন অথবা কানেক্টর বলতে পারেন। হ্যাড বেটার উচিত, আমার চা খাওয়ার চেয়ে কফি খাওয়াটা উচিত, আমার চায়ের চেয়ে উচিত হবে কফি খাওয়া। এই সমস্ত ক্ষেত্রে এই কথাগুলো বলা যায় বা লেখা যায়। নেক্সট, উড রাদার অর্থ হচ্ছে বরং। উড রাদার অর্থ হচ্ছে বরং, সেম আগের যে বাক্যটা বলছিলাম ওরকমই। যেমন আমি এখন চা খাবো না, বরং কফি খাবো। আমি এখন কামালের কাছে যাব না, বরং শামীমকে হেল্প করব। এবং কি শামীম বলল যে আমি এখন হালিমার কাছে যাব না, নেক্সট হাসান তাকে একটু সহযোগিতা করে আসি, বরং হাসানকে একটু সহযোগিতা করে আসি। এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ড বসাইতে পারেন। বিবরণ তো বুঝিয়েছিলাম। তারপর বিবরণ হলো জন্ম তারিখের ক্ষেত্রে। বিবরণের সময় জন্ম তারিখের আগে বিবরণটা লাগিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। বাকি সেন্টেন্স, ওয়ার্ড, প্রিপোজিশন, এই সমস্ত ফ্যারাস ওগুলা সব দুই সাইডে বসাই দেবেন, কিন্তু একটু কনজাংশন হিসেবে এগুলো ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে অথবা মোবাইল নাম্বারে জানিয়ে দিবেন। আর নেক্সট টিউটোরিয়াল অথবা নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত SHA-27 সাথেই থাকবেন এবং কি আশায় থাকবেন, অপেক্ষায় থাকবেন। আমিও অপেক্ষায় আছি। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে কিছু জানিয়ে দিবেন, আবার নেক্সট টিউটোরিয়ালে কী দিতে হবে। আশা করি সামনের টিউটোরিয়ালে আপনারা প্রিপোজিশন পাবেন, যেটা দিয়া শব্দকে বড় বানায় বা ওয়ার্ডকে জোড়া লাগায়, অথবা অভ্যয়, যেটা বাংলায় বলে অভ্যয় ক্রিয়া, যেটা একটু বড় বানায় ওটা দেওয়া। আর কনজাংশন দিয়ে হলো দুটি কথারা জোড়া লাগায়, আর প্রিপোজিশন দিয়ে হলো দুটি ওয়ার্ড, শব্দকে জোড়া লাগায়। শব্দের আগে প্রিপোজিশনগুলো বসে। যেমন আমি বলতেছি শরীয়তপুরের, এই যে দেখেন একটা র আছে, শরীয়তপুরের একটি মানুষের কারণে বিশাল একটা ক্ষতির অগ্রসর হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে এগুলো বসে। প্রত্যেকটা কথার শেষে যে থাকে, এর জন্য ওয়ার্ডের শুরুতে একটা প্রিপোজিশন। এরকম বিষয় নিয়ে নেক্সট টিউটোরিয়ালে দেখা করব, নেক্সট টিউটোরিয়ালে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা SHA-27 সাথে থাকবেন। আশা করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, মনে রাখবেন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। এবং কি আপাতত আজকে এখানেই শেষ করলাম। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিইং। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স। আসসালামু আলাইকুম।